আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনাস গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা একটা সুন্দর জিনিস দেখাবো। আমাদের এখানে এসেছেন আমাদের ডিরেক্টর এবং আমার জুনিয়র ফখরুল। ও হজে গিয়েছিল কয়েকদিন আগে, ওমরা করে আসলেন ফ্যামিলি সহ। তো সেখান থেকে আমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসছেন। আসলে একটা স্পেশাল গিফট, যেটা হলো জমজমের পানি। এখন আমাদের জন্য জমজমের পানি আনছে। ও আসলে বুঝে সারতে পারে নাই যে এখানে এত দর্শক চলে আসবে জমজমের পানি খাওয়ার জন্য। তো সবাই দাঁড়িয়ে আছে, যার যার মনের ইচ্ছা আল্লাহ তাআলা যেন পূরণ করেন, সেজন্য দোয়া করবেন। জমজমের পানি খাওয়ার নিয়ম আছে। নিয়ম হলো জমজমের পানি পশ্চিম দিকে মুখ ফিরে দাঁড়ায় খেতে হয়। এই পানিটা দাঁড়ায় খেতে হয়। এমনি অন্য পানি বসে খেতে হয়, জমজমের পানি দাঁড়ায় খেতে হয়। আর পাশাপাশি এই যে সুন্দর একটা টুপি আনছে, এরপরে খেজুর আছে। এই খেজুরটা হলো কোনো আটি নাই। আমি খাইলাম, কোনো আটি নাই। তাই এই প্রথমেই আমরা একটা করে খেজুর দিব আপনাদেরকে, আটি ছাড়া খেজুর। এই প্রথমেই হলো মেহেদিকে দিলাম। মেহেদি হলো আমাদের এক ডিরেক্টরের বড় ভাইয়ের ছেলে। হলো আমাদের অ্যাকাউন্ট অফিসার। এই যে হলো আমাদের জুনিয়র ফ্রম 57 ব্যাচ বান্না। এই যে হলো আমাদের এমআইএস অফিসার মানিক, আমাদের এমআইএস অফিসার মাইনুদ্দিন, আমাদের এমআইএস অফিসার নাহিদ। আর এই যে হলো একজন যার অনেক ডেজিগনেশন, এই জন্য আর বলতে পারলাম না, 10-12টা ডেজিগনেশন তার। আর এটা হলো আমাদের মামা, সবার মামা। না, তুমি একটা খাও। আর আমি কয়েকটা খাইছি একটু আগে, আর খাবো না। এগুলো একটু বাসার জন্য রেখে দিব। আর কিছু স্টাফ চলে গেছে অলরেডি, ওদেরকে দিব আর কি। এটা হলো আটি ছাড়া খেজুর। খাও, সবাই খাও, খেজুর খেয়ে আর পানি খাও। আর এটা হলো আজোয়া খেজুর। এটা কাউকে দিব না, এটা আস্তে আস্তে খাবো আর কি। আর এইটা আমরা বাংলাদেশে খাই সবাই, এটাও নর্মাল। আর এখানে আতর আছে সুন্দর। আর একটা আছে হলো তসবি। এই হলো সুন্দর গিফট। আচ্ছা, তো এখন আমি অনুরোধ করব আপনাদেরকে একজন একজন করে আসার জন্য। আপনাদের একটু জমজমের পানি মিক্স করে দিব। এখন সবাই প্রচুর আমি তো রমজানে ছিলাম, নিয়ত করে আল্লাহ তাআলার কাছে চান। জমজমের পানি খাওয়া অবস্থায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা এত ফাঁকা কেন? আচ্ছা, একটু বেশি করে দিতেছি। আর অবশ্য নিয়তের মধ্যে বেশি বড় নিয়তি হওয়ার কথা, যেন ঢাকা শহর ফ্যামিলি সহ থাকতে পারে। আর আমাদের জুনিয়র অনেক খাইছে, এই জন্য আর দিলাম না, পরিমাণে অনেক কম আছে। ঠিক আছে, আমরা সবাই খাই ইনশাআল্লাহ। আপনার জন্য একটা পার্সেল করবো স্যার। বিসমিল্লাহ। অফিসে কারো ফার্স্ট প্রেগন্যান্সি কারো যদি থাকে ভাবির, আমার কাছ থেকে মরিয়ম ফুল নিতে পারো, আমি একটা মরিয়ম ফুল গিফট করবো বলে। মাশাআল্লাহ, এটা ইনফরমেশনটা যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য রইলো। একটা মরিয়ম ফুল আছে, ফার্স্ট ক্যান্ডিডেট যে হবে তাকে দেওয়া হবে আর কি। যারা ডিরেক্টর আছেন, যারা রিয়েল ডিরেক্টর আছেন, সবার উদ্দেশ্যেই বলা, আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি ফখরুলকে একটু অনুরোধ করব। এই যে উমরা করে আসলা, সেখানে আসলে অনেক কিছুই তো আল্লাহ রাস্তায় গেলে বা মক্কা শরীফ গেলে ভালো লাগার অনেক বিষয় হয়, অনুভূতির লাইনে, বিশেষ করে ইমানি লাইনে। তো সেখানে তোমার মানে কোন জিনিসটা এবার সবচেয়ে ভালো লাগছে, মানে মনের দিক দিয়ে আর কি? আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক আগে থেকেই নিয়ত করছিলাম যে উমরা হজটা করবো, বিশেষ করে ক্লাস 1 কমপ্লিট করার পর। আলহামদুলিল্লাহ আমার ক্লাস 1 এবার কমপ্লিট হয়েছে। তারপরই যাওয়া এরকম মক্কাতে। আমি যে জিনিসটা ফিল করছি আমি বা আমার ওয়াইফ, সেটা হচ্ছে গিয়ে যখন আমি কাবা শরীফ দেখি, তখন চোখ দিয়ে আপনার অটোমেটিকলি পানি চলে আসে। আপনাকে কাঁদতে হবে না, আমি অন্যদের কথা জানি না, মানে আমি আর আমার ওয়াইফের যে ফিলিংস টাইম পাইছি, যেটা হচ্ছে
এই কাবার সামনে গেলে বা আমি যখন প্রতিদিন বা প্রতি ওয়াক্তে কাছাকাছি চলে যাই কিংবা কাবাটা দেখি, তখন কাবা থেকে চোখ দিয়ে পানি চলে আসে। সত্যি কথা আমার মনে হয় এখনই পানি চলে আসতেছে। এই ফিলটা সব থেকে আমার লাইফে কোনো ফিলিং থেকে থাকে যে পাওয়া, এই ফিলটা মনে হয় আমার সারা জীবন মনে থাকবে। আর এটা দিয়ে আসলে আমি চেষ্টা করবো আমার নিজেকে হেদায়েতের রাস্তায় নেওয়ার বা সৎ পথে চলার জন্য। এই জিনিসটা পাইছি। আর আরেকটা পাইছি রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ যাওয়ার পর যে অনুভূতিটা, যেটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, ওইখানে যখন ওইখানে একটা তো জায়গা আছে সবাই জানাই যে জান্নাতের অংশ বলা হয় ওই জায়গাটা। তো ওইখানে আমি আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়তে পারছি, এটা ছিল লাকিলি সবার দোয়া। তো ওই জায়গায় যাইলে মানে আমি আমার ধ্যান ধারণা আমার মনে হয়, আমার ধ্যান ধারণা যদি আমি অন্যদিক চিন্তাও করি, যে জগতের সাথে চিন্তা করি যে বাইরে কেউ আছে, আমার ওয়াইফ হয়তো বাইরে আছে, বা এই জিনিসটা মনে আসে না। তখন মনে হচ্ছে যে আমি খুব আল্লাহর নৈকট্যে আছি, প্লাস আমাদের যে দিন প্রচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আছি। এই দুইটা ফিলিংস থেকে আমার সব থেকে বেশি পাওয়া মক্কাতে। আমি চেষ্টা করব, আমার একটা নিয়ত আছে অবশ্য, যে নেক্সট কেউ যদি উমরাতে যায় বা হজে যায়, এমন হয় যে সে কষ্ট কষ্ট করে কিছু আগাইতে পারে, বাকিটা সাপোর্ট দেওয়ার ইনশাল্লাহ, মানে এটাই ছিল আমার ইনশাল্লাহ ইচ্ছা। কারণ বাকিটা যদি আল্লাহ রহমত দান করে আর কি। তোকে ধন্যবাদ, দোয়া রাখেন সবাই ইনশাআল্লাহ। ধন্যবাদ ফখরুল। আমাদের জন্য বিশেষ করে দোয়া করো। এখানে যারা আছে সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা উমরা হজ, বড় হজ এগুলো করার তৌফিক দান করেন এবং বারবার তৌফিক দান করেন। কারণ উমরা, হজ বা বড় হজ এগুলো আমাদের অনেকের মিসকনসেপশন আছে, যে অনেকে বলে যে এখানে এত টাকা খরচ করে কি কারণে যাইতেছে। তো যত বেশি হজ করবে তত তার প্রাচুর্য আল্লাহ বাড়াই দিবেন। হ্যাঁ, হজের সাথে প্রাচুর্যের সম্পর্ক আছে। যারা ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা করে, বস্তুবাদী যারা, তারা হলো শুধু বাহ্যিক বা সামনাসামনি হিসাবটা দেখে, যে আমি সেখানে গেলাম, যাওয়ার কারণে আমার টাকা চলে গেল, সামনাসামনি এটা দেখে। কিন্তু আল্লাহ তাআলার যে ওয়াদা, এটার সাথে প্রাচুর্যের সম্পর্ক, এটা হিসাবে মিলে না। যে আমার টাকা খরচ হইতেছে কিন্তু আল্লাহ বলতেছেন তোমার টাকা বাড়বে, হিসাবে মিলে না। হ্যাঁ, এটাই হলো ইয়াকিন, আল্লাহ যেটা বলছেন ওটাই হবে। এই জন্য আমরা সবাই যেন হজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর যারা আমাদের দেখতেছেন, তাদেরকে আবারও বলতেছি, আমাদের একটা মরিয়ম ফুল আছে, যে ফার্স্ট ক্যান্ডিডেট হবে তাকে এই ফুলটা দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।